আচ্ছা, চলো সরাসরি শুরু করা যাক। আমাদের আজকের মূল লক্ষ্য হল এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের 256 থেকে 270 নম্বর পর্যন্ত ভোক্যাবুলারি শব্দগুলো একদম আয়ত্ত করে ফেলা। শব্দগুলোকে আমরা এমন কিছু থিম বা গ্রুপে ভাগ করেছি যাতে মুখস্থ করাটা একদম সহজ হয়ে যায়। আমাদের প্রথম গ্রুপটি হল আবেগ এবং নৈতিকতা নিয়ে। এখানে আমরা মূলত মানুষের কিছু পজিটিভ বা ইতিবাচক কাজের সাথে নেগেটিভ কাজের তুলনা করে শব্দগুলো মনে রাখব। এতে করে ব্রেনের শব্দগুলোর একটা দারুণ কানেকশন তৈরি হবে। প্রথম শব্দটি আমাদের সবারই চেনা, লাভ মানে ভালোবাসা। এটি কিন্তু নাউন এবং ভার্ব দুইভাবেই ব্যবহার করা যায়। যেমন ধরা যাক, ফেসবুক হেল্পস পিপল এক্সপ্রেস লাভ ফর ফ্যামিলি। এখানে খেয়াল করলে দেখা যাবে সবুজ টিক দেওয়া সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো যেমন অ্যাফেকশন, ফন্ডনেস আর ওয়ার্মথ দিয়ে বেশ একটা উষ্ণতা বা ভালো লাগা বোঝায়। আবার ডিভোশন, অ্যাডোরেশন, অ্যাটাচমেন্ট এবং টেন্ডারনেস দিয়ে অনেক গভীর একটা টান বা ভক্তি বোঝায়। অন্যদিকে লাল ক্রস দেওয়া বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো কিন্তু একদমই উল্টো। সাধারণ অপছন্দ বোঝাতে আমরা বলতে পারি ডিসলাইক বা ইনডিফারেন্স, আর যদি তীব্র শত্রুতা বা ঘৃণা বোঝাতে চাই তখন হেট্রেড, এনমিটি, হস্টিলিটি, লোদিং, কন্টেম্পট এবং অ্যানিমসিটি ব্যবহার করতে হবে। পজিটিভ ইমোশনের কথা যখন আসলই তখন পরের শব্দটা দেখে নেওয়া যাক, মার্সি। এর অর্থ দয়া বা করুণা, এবং এটি একটি নাউন। শো মার্সি টু দোজ মানে কারো প্রতি ক্ষমাশীল হওয়া। এর সিনোনিমসের লিস্টে থাকা কম্প্যাশন, কাইন্ডনেস, পিটি এবং চ্যারিটি দিয়ে সাধারণ দয়া বোঝানো হয়। আর কারো অপরাধ মাফ করে দেওয়ার ক্ষেত্রে ক্লেমেন্সি, লিনিয়েন্সি, ফরগিভনেস এবং গ্রেস ব্যবহার করা যায়। অন্যদিকে এর অ্যান্টোনিমসগুলো হল একদম নির্দয়তার প্রতিচ্ছবি, যেমন ক্রুয়েলটি, হার্শনেস এবং সিভিয়ারিটি। আর চরম নিষ্ঠুরতা বা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা বোঝাতে রুথলেসনেস, পানিশমেন্ট, ভেঞ্জেন্স এবং মার্সিলেসনেস শব্দগুলো ব্যবহার করতে হবে। এবার একটু নেগেটিভ কাজের দিকে যাওয়া যাক। শব্দটি হল মিসডিড। এটি একটি নাউন যার সোজা অর্থ হল অপকর্ম বা অন্যায়। যেমন ধরা যাক, রেজিস্ট কমিটিং আ মিসডিড মানে অপকর্ম করা থেকে নিজেকে বিরত রাখা। সাধারণ কোনো ভুল বা অপরাধের জন্য এর সিনোনিমস হিসেবে রং ডুইং, অফেন্স বা মিসকন্ডাক্ট বলা যায়। আর যদি সেটা বড় ধরনের কোনো অপরাধ বা পাপ হয় তখন ক্রাইম, সিন, ট্রান্সগ্রেশন, ভিলেনি এবং ইভিল অ্যাক্ট সমর্থক হিসেবে চমৎকার কাজ করে। মজার ব্যাপার হল এর অ্যান্টোনিমসগুলো আমাদের আবার সেই পজিটিভ দিকে ফিরিয়ে নিয়ে আসে। যেমন গুড ডিড, ভার্চু, রাইচাস অ্যাক্ট, কাইন্ডনেস, হিরোইজম, নোবেল অ্যাকশন এবং সার্ভিস। মিসডিডের সাথে বেশ মিল আছে এমন আরেকটি শব্দ হল মিস্টেক। তবে পার্থক্য হল এটা সাধারণত অনিচ্ছাকৃত হয়। অর্থ হল ভুল বা ত্রুটি, আর এটিও একটি নাউন। যেমন আমরা বলি না, আ কমন মিস্টেক। ছোটখাটো ভুলের ক্ষেত্রে এর সমার্থক শব্দ হিসেবে এরর, ফল্ট, ইনঅ্যাকুরেসি, স্লিপ, ওভারসাইট এবং রং ব্যবহার করা হয়। আর ভুলটা যদি অনেক বড় হয় তখন ব্ল্যান্ডার বা মিসক্যালকুলেশন বলতে হবে। এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো কিন্তু একদম নিখুঁত এবং নির্ভুল হওয়ার সাথে জড়িত। যেমন কারেক্টনেস, অ্যাকুরেসি, ট্রুথ, রাইটনেস, প্রেসিশন, পারফেকশন এবং সাকসেস। এই গ্রুপের শেষ শব্দটি আক্ষরিক অর্থেই বেশ শক্তিশালী এবং ভয়াবহ, ম্যাসাকার। নাউন এবং ভার্ব দুটো রূপেই এর অর্থ হল গণহত্যা বা ব্যাপকভাবে হত্যাকাণ্ড। চুকনাগর ম্যাসাকার ওয়াজ ব্রুটাল বাক্যটির এর একটা করুণ উদাহরণ। এই ভয়াবহতা বোঝাতে এর সিনোনিমস হিসেবে স্লটার, কার্নেজ, ব্লাডবাথ, কিলিং এবং বুচুরি ব্যবহার করা যায়। আরও ব্যাপক ধ্বংসযজ্ঞ বোঝানোর জন্য জেনোসাইড, অ্যাট্রসিটি এবং অ্যানাইলেশন শব্দগুলো একদম জুৎসই। এর সম্পূর্ণ বিপরীত অর্থ মানে জীবন বাঁচানো বা রক্ষা করা বোঝায় এমন অ্যান্টোনিমসগুলো হল রেস্কিউ, সালভেশন, ডেলিভারেন্স, প্রোটেকশন, লিবারেশন, পিস এবং প্রেজার্ভেশন। আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় থিমে চলে যাচ্ছি। গ্রুপ 2 এর ফোকাস হল নির্দেশনা দেওয়া, নতুন দক্ষতা অর্জন করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে। এই গ্রুপের প্রথম শব্দটি হল মেন্টর। এর অর্থ হল পথপ্রদর্শক বা গুরু। এটি একটি নাউন। যেমন আ ট্রু মেন্টর অ্যান্ড গাইড। এর সিনোনিমস হিসেবে গাইড, অ্যাডভাইজার, কোচ, টিচার, টিউটর, কাউন্সেলর, ট্রেনার এবং সাপোর্টার শব্দগুলো দারুণ মানিয়ে যায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এর অ্যান্টোনিমসগুলো ঠিক সেই মানুষটিকে নির্দেশ করে যে ওই নির্দেশনাগুলো গ্রহণ করছে, অর্থাৎ স্টুডেন্ট, ফলোয়ার, অ্যাপ্রেন্টিস, নার্ভিস, লার্নার, পিউপল এবং সাবঅর্ডিনেট।
পরের শব্দটি হল মাস্টার। এই শব্দটির কিন্তু একটা দারুণ দ্বৈত বা ডাবল মিনিং রয়েছে। খেয়াল করলে দেখা যাবে নাউন হিসেবে এর অর্থ হল দক্ষ ব্যক্তি, যার সিনোনিমস হতে পারে এক্সপার্ট, প্রফেশনাল, অথরিটি এবং স্পেশালিস্ট। আবার ভার্ব হিসেবে যখন ব্যবহার হয় তখন এর অর্থ দাঁড়ায় কোনো কিছু আয়ত্ত করা বা নিয়ন্ত্রণ করা। যেমন মাস্টার দ্য নিডেড স্কিলস, তখন এর সিনোনিমস হবে কঙ্কার, লার্ন, কমান্ড এবং কন্ট্রোল। ঠিক একই যুক্তিতে এর অ্যান্টোনিমসও দুই রকমের। নাউনের বিপরীতে, মানে যারা কেবল শিখছে, তাদের বোঝাতে অ্যাপ্রেন্টিস, নভেস, স্টুডেন্ট এবং অ্যামাচার বলা হয়। আর ভার্বের বিপরীতে, মানে আয়ত্ত করতে ব্যর্থ হওয়া বোঝাতে ফেল, মিসআন্ডারস্ট্যান্ড এবং স্ট্রাগল উইথ ব্যবহার করা হয়। এখন কোনো দক্ষতা অর্জন করলেই তো হবে না, সেটাকে কাজে লাগিয়ে বাস্তবে রূপ দিতে হবে, তাই না? আর এই বাস্তবের রূপ দেওয়াটাকেই বলে মেটেরিয়ালাইজ। এটি একটি ভার্ব। মেটেরিয়ালাইজ দ্য ড্রিমস মানে স্বপ্ন সত্যি করা। এর সমার্থক বা সিনোনিমস হিসেবে রিয়েলাইজ, ফুলফিল, অ্যাচিভ, অ্যাকচুয়ালাইজ, কাম টু পাস, ম্যানিফেস্ট, অ্যাকমপ্লিশ এবং হ্যাপেন ব্যবহার করা যায়। অন্যদিকে এর অ্যান্টোনিমসগুলো দিয়ে মূলত ব্যর্থ হওয়া বা শূন্যে মিলিয়ে যাওয়া বোঝায়, যেমন ফেল, ভ্যানিশ, ডিসঅ্যাপিয়ার, রিমেন আ ড্রিম, ইভ্যাপোরেট এবং কাম টু নাথিং। একবার যখন সাফল্য চলে আসে তখন সেটাকে মেনটেন করাটা কিন্তু আরও বেশি জরুরি। এটি একটি ভার্ব, অর্থ হল বজায় রাখা বা টিকিয়ে রাখা, যেমন মেনটেইন হার হাউসহোল্ড। এর সিনোনিমসগুলো হল সাস্টেইন, প্রিজার্ভ, কিপ আপ, কন্টিনিউ, আপহোল্ড, সাপোর্ট, ক্যারি অন এবং রিটেইন। আর যদি সেটা টিকিয়ে রাখতে না পারা যায়, অর্থাৎ অবহেলা করা বা ছেড়ে দেওয়া বোঝাতে এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস হিসেবে অ্যাব্যান্ডন, নেগলেক্ট, ডিসকন্টিনিউ, ডিস্ট্রয়, গিভ আপ, ইগনোর, ড্রপ এবং সিস ব্যবহার করতে হবে। এই সব কিছু অর্জন করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু মিনস বা উপায়ের দরকার হয়। একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, এটি কিন্তু ভার্ব, মিন বা অর্থ প্রকাশ করা নয়। এটি একটি নাউন, যা দিয়ে কোনো পদ্ধতি বা মাধ্যম বোঝায়, যেমন ইফেক্টিভ মিনস অফ কমিউনিকেশন। সমার্থক শব্দ হিসেবে আমরা মেথড, ওয়ে, অ্যাপ্রোচ, টুল, ইনস্ট্রুমেন্ট, মেকানিজম, মিডিয়াম এবং ভেহিকল বলতে পারি। আর এর বিপরীতমুখী অ্যান্টোনিমস হিসেবে পথে বাধা বা প্রতিবন্ধকতা বোঝাতে হিন্ড্রেন্স, অবস্টিকল, ব্যারিয়ার, অবস্ট্রাকশন এবং এম্পিডিমেন্ট শব্দগুলো একদম পারফেক্ট। এবার ব্রেনটাকে একটু রিফ্রেশ করে নেওয়া যাক, কারণ আমরা চলে এসেছি আমাদের তৃতীয় এবং শেষ গ্রুপে। এই অংশে আমরা মূলত কোনো কিছুর পরিমাপ, গুরুত্ব বা অগ্রাধিকার এবং আধুনিক সময়ের মূল্যবোধ সম্পর্কিত শব্দগুলো দেখব। এই গ্রুপের শুরুতেই থাকছে মেইন শব্দটি। এটি একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ, যার অর্থ প্রধান বা মুখ্য। মেইন সোর্স অফ ফিশ, এখানে এটি মাছের প্রধান উৎস বোঝাচ্ছে। এর সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো হল প্রিন্সিপাল, চিফ, প্রাইমারি, লিডিং, ডমিনেন্ট, সেন্ট্রাল, ফরমোস্ট এবং কি। যেহেতু এটি প্রধান কিছুকে নির্দেশ করে, তাই এর অ্যান্টোনিমসগুলো হবে একদম গৌণ বা অপ্রধান বিষয়, যেমন মাইনর, সেকেন্ডারি, পেরিফেরাল, আনইম্পর্ট্যান্ট, সাবঅর্ডিনেট, লেসার এবং ট্রিভিয়াল। এরপরের শব্দটি হল ম্যাক্সিমাম। দারুণ ব্যাপার হল এটি অ্যাডজেক্টিভ এবং নাউন উভয় হিসেবেই কাজ করতে পারে। এর অর্থ সর্বোচ্চ বা সর্বাধিক পরিমাণ। যেমন ধরা যাক, গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিট। এর সিনোনিমস হল গ্রেটেস্ট, হাইয়েস্ট, লার্জেস্ট, মোস্ট, পিক, আটমোস্ট, টপ এবং সুপ্রিম। এর ঠিক উল্টো দিকে, মানে সবচেয়ে কম পরিমাণ বা একদম তলানি বোঝাতে আমরা এর অ্যান্টোনিমস হিসেবে মিনিমাম, লিস্ট, লোয়েস্ট, স্মলেস্ট, বটম, মিনিমাল এবং নেগলিজেবল শব্দগুলো ব্যবহার করতে পারি। এই শব্দটি আরেকটি চমৎকার উদাহরণ, যার ডাবল মিনিং আছে। শব্দটি হল মেজার। নাউন হিসেবে এর অর্থ হল কোনো পদক্ষেপ, যেমন ইফেক্টিভ মেজার্স মাস্ট বি টেকেন। এই অর্থে এর সিনোনিমস হল স্টেপ, অ্যাকশন, প্রসিজার, ইনিশিয়েটিভ বা মিনস। আবার ভার্ব হিসেবে যখন বসে, তখন এর অর্থ হয় কোনো কিছু পরিমাপ করা বা মাপা। তখন সিনোনিম হিসেবে গেজ, অ্যাসেস বা কোয়ান্টিফাই ব্যবহার করতে হবে। এর অ্যান্টোনিমসগুলো মূলত কোনো কাজ না করা বা নিষ্ক্রিয়তাকে নির্দেশ করে, যেমন ইনঅ্যাকশন, নেগলেক্ট, ইগনোরেন্স, প্যাসিভিটি, ইনডিফারেন্স এবং ফেলিয়ার টু অ্যাক্ট। মডার্ন আমাদের সবার খুব পরিচিত একটি অ্যাডজেক্টিভ। অর্থ হল
আধুনিক বা বর্তমান যুগের, যেমন মডার্ন এডুকেশন। সমসাময়িক বা নতুন কোনো কিছু বোঝাতে এর সিনোনিমস হিসেবে কন্টেম্পোরারি, কারেন্ট, নিউ, রিসেন্ট, আপ টু ডেট, প্রেজেন্ট ডে এবং অ্যাডভান্সড খুব প্রচলিত। এটি যেহেতু নতুন কিছু বোঝায়, তাই পুরনো বা সেকেলে ধারণার বিপরীত হিসেবে এর অ্যান্টোনিমস হল ওল্ড, ট্রেডিশনাল, এনশিয়েন্ট, আউটডেটেড, আর্কেইক, অবসলিট, অ্যান্টিক এবং ওল্ড ফ্যাশনড। আমাদের আজকের লিস্টের একদম শেষ শব্দটি হল মনিটাইজড। এটি একটি ভার্ব, যার অর্থ হল কোনো কিছুকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলা বা টাকা আয়ের মাধ্যমে পরিণত করা। সাকসেসফুলি মনিটাইজড বাই এই বাক্যাংশটি দিয়ে মূলত ব্যবসায়িক সাফল্য বা অর্থ উপার্জন বোঝানো হয়েছে। এর সিনোনিমসগুলো হল কমার্শিয়ালাইজড, প্রফিটেড, আর্নড ফ্রম, ক্যাপিটালাইজড অন এবং ভ্যালিউড ইন মানি। এটি বিনামূল্যে প্রদান করা বা অলাভজনক বিষয়ের সম্পূর্ণ বিপরীত। তাই এর অ্যান্টোনিমসগুলো হল নন প্রফিট, ডোনেটেড, গিভেন ফ্রিলি, ডিমনিটাইজড, মেড ফ্রি এবং আনপ্রফিটেবল। শব্দগুলোকে এভাবে গ্রুপ করে পড়লে তাদের মধ্যকার পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যায়, তাই না? আজকে আমরা বেশ কিছু ডাবল মিনিং শব্দ এবং তাদের একদম সুনির্দিষ্ট বিপরীত শব্দগুলো দেখলাম। এখন একটু ভেবে দেখা যাক তো, পরীক্ষার আগে এই পুরো লিস্টটা একদম মাস্টার বা আয়ত্ত করার জন্য আজই ঠিক কী মেজার বা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া যেতে পারে।